দিনটা ছিল অষ্টমীর সকাল। তো অষ্টমী বলে তো একটুখানি স্পেশাল ব্যাপার হবেই। তো সকালবেলা মানে সকাল ঠিক বলা যায় না, দুপুরবেলা আমরা প্রত্যেকবার অষ্টমীতে খাওয়া দাওয়া করতে যাবো। তো সেই মতেই আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে। তো এখানে আমি একা ছিলাম না, বাবার সব বন্ধুর বইরাও ছিল। তো আমার পুচকের সাথে আরেকটা পুচকেও ছিল। তো বাচ্চা যেটা নিয়ে ব্যস্ত, ফোন নিয়ে ব্যস্ত, তো আমরা আমাদের কাজে ব্যস্ত। তো অনেক গল্প আড্ডা হলো, ভীষণ ভালো লাগলো অনেক দিন পর। আর পুজোতে তো এমনিতেই সব কিছু ভালো লাগে। তো এখানে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম চলেও এসেছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়েছি। তো এবারে কিন্তু আমাদের একদম লাইন দিতে হয়নি, এসেছি আর হয়ে গেছে। তো এটা একটা বিশাল বড় পাওনা। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরটা দেখতে চলে গেছি। তো মানে অল্প ভিড় ছিল, আর এদিকে দেখো আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আর আমার এইদিকে অবস্থা তো পুরো কাহিল, কেন এত গরম লাগছে, ঘেমে গেছি। তো আমরা যেহেতু 6:30টার আগে পৌঁছে গেছিলাম, 6:30 থেকে ওই লাইটিংটা ছিল। তো তখন 6:30 বাজেনি, কিন্তু যাই হোক প্যান্ডেলটা দেখতে পেরেছি। তো তোমাদেরকেও সেটা শেয়ার করছি। তো দারুণ কিন্তু জিনিসটা, মানে প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, আর অনেক কিছু প্যান্ডেলটা বুঝিয়েছে। তো সেটা তোমরা জানোই যে এবারে থিমটা কি ছিল। তো আমি তো মানে দেখে অবাক। প্রত্যেক বছর আমি সেরকমভাবে ঠাকুর দেখি না, আর লাইন দিয়ে তো একদমই না, কিন্তু কিছু কিছু ঠাকুর দেখি। তো এবছর ভেবেছিলাম দেখা হবে না, কিন্তু মানে বেশ ভালো লাগলো। আর মায়ের মুখখানা তো মানে কি বলবো, মানে অনেক অনেক সুন্দর। থিম যাই হোক না কেন, ঠাকুরের এরকম মূর্তি আমার ভীষণ ভালো লাগে। তারপরে তো প্যান্ডেলে কারুকার্য ব্যাপারটা তো আলাদাই ছিল। তো সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আমি নিজেও অনেক দেখে বেশ ভালো লাগলো, আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করছি। তো প্যান্ডেল দেখা কমপ্লিট, তো একটাই দেখেছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার পর দেখা যাক প্ল্যানিং কি হয় রাত্রিবেলার। এখন আপাতত আমরা প্রচণ্ড মানে হাঁপিয়ে গেছি হেঁটে খাওয়া দাওয়ার পরেই। তো সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে এখানে একটা পাড়ার পুজো হচ্ছিল সাবেকি, বেশ ভীষণ ভালো লাগলো। এখানে সোফাও ছিল, পাখাও চলছিল। তো একটুখানি আমরা আরাম করে বসলাম, একটু আড্ডা দেওয়াও হয়ে গেল সন্ধেবেলা। আর তোমাদেরকে মায়ের মুখটা দেখিয়ে দিই। তো মায়ের এই মুখটা, এই সাবেকি মুখটা আমার যে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম ক্যামেরায় তো বন্দি করে নিই। তো আজকের অষ্টমীর সকালটা দুপুরটা কিন্তু বেশ ভালো কাটলো। আর তোমাদের পুজো কেমন কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো চলো, আজকে ভিডিওটা এইটুখানি, নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে।